আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু অন্য ধরনের ফার্মিং এবং আমাদের ট্র্যাডিশনাল ফার্মিং, যার থেকে আমরা বহুদিন বেরিয়ে এসেছি, চলে এসেছি। এত ফার্মিং এর ভিড়ে আমাদের হারিয়ে গেছে হাঁস পালন, হাঁসের ফার্মিং, যেটা আমাদের চিরাচরিত প্রথা ফার্মিং। ঠিক সেই রকম ভাবেই আমরা কিন্তু এটাকে আবার ডেভেলপ করতে পারি। আমরা অনেকগুলো ফার্মিং এর ভিড়ে আস্তে আস্তে হারিয়ে ফেললাম আমাদের ভারতের এবং ওয়েস্ট বেঙ্গলেরও বলা যেতে পারে একটা সেই অনেক চিরাচরিত পুরনো ফার্মিং। সেটা হলো হাঁস পালন। হাঁস পালনটা আমাদের কাছে আস্তে 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 হারিয়ে যেতে শুরু করলো। হাঁস পালনের একটা বড় অ্যাডভান্টেজ এটা ছিল যে হাঁস পালনে কিন্তু বেশিরভাগ ওষুধ, মেডিসিন, স্টেরয়েড এগুলো কিছুই তেমন লাগতো না। বাজারে যে পাওয়া যায় যে ফিডগুলো, সেগুলোও হাঁস পালনে খুব বেশি একটা ভূমিকা রাখে না। ফলে হাঁস পালনটা মূলত সম্পূর্ণ প্রাকৃতিক এবং একটা অর্গ্যানিক ফার্মিং। এটা খুব ইজিলি বলা যেতে পারে যে হাঁস পালনটা অর্গ্যানিক ফার্মিং এর মধ্যে পড়ে হাঁস পালন। এই হাঁস পালনটাকে যদি আমরা আরেকটু ডেভেলপ করতে পারি, এই আজকের দিনে অর্গ্যানিক মিট, অর্গ্যানিক এগস, অর্গ্যানিক ফার্মিং যা নিয়ে এত লাফালাফি দাপাদাপি চলছে, ঠিক সেই জায়গাটাতেই আমরা ডিপেন্ডেন্ট। যদি হাঁস পালনকে বলি তাহলে ইটসেলফ এটা প্রায় অর্গ্যানিক। এটা অর্গ্যানিক আমরা নতুন করে করছি সেটা নয়, এটা আগে থেকেই অর্গ্যানিক ছিল। যারা অ্যান্টিবায়োটিক ফ্রি, স্টেরয়েড ফ্রি ডিম এগুলোর জন্য চিন্তা ভাবনা করছেন, খাওয়ার জন্য হচ্ছে, তারা কিন্তু খুব ইজিলি সঠিকভাবে কমার্শিয়াল হাঁস ফার্ম থেকেই সেই ডিম পাওয়া যেতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারও কিন্তু হাঁস পালনের জন্য দারুণ দারুণ অ্যাপ্রোপ্রিয়েট। পশ্চিমবঙ্গের ওয়েদার হাঁস পালনের জন্য, সেটাকে যদি আমরা একটু মাথায় রেখে জায়গা ভিত্তিক বিভিন্ন হাঁস পালন করি, বিভিন্ন রকম হাঁস যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আমাদের লাভজনক, ভীষণ লাভ আমরা দেখতে পাবো। যেরকম যদি আমরা বলি যে হাঁস পালনে আমরা কোথাও যদি মাংসের জন্য পুষি, তাহলে ছোট আকৃতির হাঁস যেখানে জলা, পুকুর, বিল, প্রাকৃতিক খাওয়ার যথেষ্ট পরিমাণে রয়েছে, সেই সব জায়গায় যদি আমরা একটু হাঁস পালনে দেখি, তাহলে সেই জায়গাগুলোতে আমরা ইন্ডিয়ান রানার, কেউগা এই জাতীয় হাঁস দেখতে পারি। ঠিক একইভাবে যে জায়গাগুলোতে অল্প জলা, ধরুন একটু পাহাড়ি এলাকা যে জায়গা, সেই রকম জায়গায় যদি আমরা ভাবি যে এখানে হাঁস পালন কি করতে পারি, সেই জায়গাগুলোর জন্য কিন্তু ঠান্ডা বা পাহাড়ি এলাকার জন্য মাসকবি খুব ভালো হাঁস, ভালো মাংস পাওয়া যায়, খুব সুস্বাদু মাংস হয়। বা আমরা হোয়াইট পেকিং পুষতে পারি, সেগুলো থেকেও খুব ভালো মাংস পাওয়া যেতে পারে। এবং এই হাঁসের ক্ষেত্রে যদি একটা বড় জায়গা দেখি, তাহলে একটা হাঁস কমার্শিয়াল লেইং এও 2 থেকে 2.5 বছর খুব ভালোভাবে ডিম দেয়। স্প্যানটাও কিন্তু মুরগির থেকে অনেকটা বেশি দিন অবধি পেতে পারি। অর্গ্যানিক তো আমরা বলতেই পারি, কারণ হাঁসের 80% খাওয়ারই অর্গ্যানিক। কারণ এদের বাজারের কেনা ফিড বা রেডি ফিড তৈরি করে হাঁস পোষা হয় না। এরা প্রাকৃতিক খাবার খুব ভালো খায় এবং হাঁস মাত্রই স্ক্যাভেঞ্জার তারা খুঁজে খায়। ইকোলজিক্যালি যদি একটা কথা বলি, তাহলে মানে পরিবেশের দিক থেকে হাঁস কিন্তু পরিবেশের ভারসাম্য খুব ভালোভাবে বজায় রাখে। যেরকম একটা মারাত্মক রোগ এনসেফ্যালাইটিস, যা লার্ভা জলের মধ্যে হয়, একটা হাঁস পার ডে 1 লাখ এনসেফ্যালাইটিসের লার্ভা খেতে পারে। বুঝতে পারা যাচ্ছে যে আমরা কিভাবে এই প্রাকৃতিক পদ্ধতিতে নিজেদের ব্যবসায় ফার্মিং করেও রোগকে কন্ট্রোল করে নিতে পারি, রোগকে কমাতে পারি। ঠিক সেই জন্যই আমাদের কিন্তু খুব মনোযোগ সহকারে এই ফার্মিং গুলোকে নজর দিতে হবে, যাতে আমরা অর্গ্যানিক খাবার তৈরি করতে পারি, অর্গ্যানিক ভাবে ফার্মিং করতে পারি, এবং যার মাধ্যমে আমরা পুরো পপুলেশনকে একটা ফ্রেশ ডিম, ফ্রেশ মাংস দিতে পারি। আবার সেটা করতে গিয়ে প্রাকৃতিক ভারসাম্যকেও নষ্ট করব না, প্রাকৃতিক ভারসাম্য একই রকম বজায় থাকবে, সুন্দরভাবে থাকবে, সেইভাবে আমরা করতে পারি। হাঁস ফার্মিং
একটা বড় সুবিধা এনে দেয় যে জলকে পিউরিফাই করতে, জলকে ঠিক রাখতে। জলের মধ্যে প্রচুর অক্সিজেশন করে হাঁস সাঁতরানোর সময়। ফলে যারা পুকুরে হাঁস পুষছেন তারা কিন্তু ওই পুকুরে মাছ চাষের জন্য আদর্শ। এবং এই যে হাঁসের স্টুল বা পায়খানাটা যেটা বারবার জলে গিয়ে পড়ছে, জলের নিউট্রিশন লেভেলকে সে কিন্তু বুস্ট আপ করছে এবং জলের আস্তে আস্তে ধারণ ক্ষমতা বাড়ছে। সেই পুকুরটাতে মাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, জলটার এয়ারেশন হচ্ছে, জলে প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মাচ্ছে যারা কিন্তু জলের মধ্যে অক্সিজেন ক্রিয়েট করছে। ফলে এইভাবে যদি আমরা ভাবি ও হাঁস পালনের যদি প্রপার ওয়েতে যাই, তাহলে বিজনেস মডিউলও খুব একটা খারাপ না। একটা মাংসের হাঁস 3.5 মাস থেকে 4 মাস লাগে বড় করতে, খুব বেশি হলে 150 টাকার মতো খরচ হয়, কিন্তু সেলিং প্রাইস 250-র মতো মিনিমাম। সেই জায়গাটা থেকেও কিন্তু আমরা একটা বড় প্রফিট আর্ন করতে পারি প্রকৃতিকে রক্ষা করে। চাই কি সঠিক শিক্ষা, সঠিক নলেজ এবং সঠিকভাবে প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। যে প্রাকৃতিক সম্পদগুলো প্রকৃতি আমাদের দিয়েছে, লাইক খাল, বিল, নদী, জলা, এইগুলোকে আমরা কাজে লাগাতে পারি। এইগুলোকে কাজে লাগিয়ে আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারি আমাদের একটা দারুণ বিজনেসের। এবং আমি আগেও বলেছি যে এই বিজনেসগুলো ডেভেলপ করলে শুধুমাত্র ফার্মারের বেনিফিট হচ্ছে সেটা নয়, সাথে সাথে আরো বেনিফিট হচ্ছে যারা সঠিক খাবার খেতে চাইছে, সঠিক মাংস চাইছে, সঠিক ডিম চাইছে, তাদেরও বেনিফিট হচ্ছে। প্রত্যেকটা ফার্মারের দায়িত্ব এটা যে আমরা যেহেতু উৎপাদক গোষ্ঠী, উৎপাদক কমিউনিটি, আমরা সঠিক উৎপাদন করব, আমাদের দ্বারাই পুরো সিস্টেম, সমাজ সুস্থতার দিকে এগোবে, সঠিক খাবারের দিকে এগোবে। ফলে আমরা এভাবে ব্যবসা করি না যার ফলে আমরা নিজেরাও ডেভেলপ করতে পারি আর প্রকৃতিকেও ডেভেলপ করতে পারি, আমার সমাজের সমস্ত মানুষদের হেলথটাও ডেভেলপ করতে পারি। এই দায়িত্বটা আমাদের তুলে নিতে হবে আর ঠিক এইভাবে অ্যাজ আ স্মার্টলি আমাদের ফার্মিং করতে হবে।